ধন্যবাদ ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সোনাতলা উপজেলা বিএনপি, সোনাতলা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী প্রস্তুতি সভায় আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন সোনাতলা সারি ইয়া গান্ধী মাটি ও মানুষের নেতা, সাবেক সফল সংসদ সদস্য জনাব কাজী রফিকুল ইসলাম। উপস্থিত রয়েছেন বগুড়া জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই। উপস্থিত রয়েছেন বগুড়া জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু হাসান হাসান ভাই। উপস্থিত রয়েছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি জনাব সরকার মুকুল ভাই। উপস্থিত রয়েছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শুভ ভাই সহ সোনাতলা উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং আমার সামনে উপস্থিত সোনাতলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সোনাতলা উপজেলাবাসী সকলকে জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে ভেজা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 17 বছর এই দেশে কেউ ভোট দিতে পারেনি বন্ধুরা। এই দেশে ভোটের ব্যবস্থা এমন ভাবে ধ্বংস করে দিয়েছিল যেন বাংলাদেশের জনগণ ভোট কেন্দ্র যেন না যায়। বন্ধুরা, শুধু একটি দল তারা ঘুরে বেঁচে পায় তারা করে তারাই ভোট সেন্টারে যে নানান রকম নিষিদ্ধাদের ভোট করে এই বাংলাদেশের জনগণের সামনে একটি তামাশা করেছিল। বন্ধুরা, দীর্ঘ 17 বছর পর আমরা সুযোগ পেয়েছি ছাত্র যুব এবং সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পর একটি ভোটের আমরা সুযোগ পেয়েছি। বন্ধুরা, আমরা আশা রাখবো আমাদের বগুড়ার কৃতি সন্তান দেশ নায়ক জনাব তারেক রহমানে যার হাতে ধানের শীষ দিবে তার পক্ষে আমরা কাজ করে আমরা বিপুল ভোটে তাকে জয়যুক্ত করবো। বন্ধুরা, যেহেতু সোনাতলা এবং সারাগান্ধীতে আমাদের কাজী রফিকুল ইসলাম রফিক ভাইকে ধানের শীষের প্রতীক দিয়েছে, আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং এখানকার সব মানুষ ঐক্যবদ্ধ থেকে কাজী রফিকুল ইসলাম রফিক ভাইকে বিপুল ভোটে ধানের শীষে বিজয়ী করে আমাদের সংসদে পাঠিয়ে এই সোনাতলা সারাগান্ধীর উপকার যেন করে সেই ব্যবস্থা করতে হবে। পরিশেষে আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং সকলের কাছে দোয়া চাচ্ছি। আমার নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান বগুড়া 6 আসনে সংসদ নির্বাচন করবে। তারেক রহমানের জন্য দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক এই বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অর্ণবের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন। আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। অর্ণব
বিসমিল্লাহির রহমানির রহিম। সোনাতলা এবং সারাইকান্দি নির্বাচনের প্রচারণার তারুণ্যের তিনটি সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আয়োজনে আজকে এই সোনাতলার যে জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে, সেই সব জনসভার সম্মানিত প্রধান অতিথি এবারে বগুড়া 36 সারাইকান্দি সোনাতলার মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য আলাস কাজী রফিকুল ইসলাম ভাই উপস্থিত আছে। বগুড়া জেলা যুব দলের সম্মানিত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যার নেতৃত্বে আমরা জুলাই আন্দোলনে এবং হাসিনা পতনে আন্দোলন করেছি, যুব দলের সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর ভাই সহ বগুড়া জেলা যুব দলের, স্বেচ্ছাসেবক দলের এবং ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সোনাতলা যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। আমি দুইটি কথা বলবো। প্রথমে বলবো মা এবং বন্ধুদের উদ্দেশ্যে, ভাই প্লিজ ভাই একটু সরেন না ভাই, আপনারা কথা বলবেন না তাদের সাথে আমরা কথা বলবো। সর্বপ্রথম মা এবং বোনেদের বলবো, 17 বছর আপনার ভাই কি ঘরে ছিল? আপনার স্বামী কি ঘরে ছিল? আপনার বাবা কি ঘরে ছিল? ছিল না। তাই এই হাসিনাকে যেভাবে আমরা পতন করেছি, সেরকম আপনাদেরকে বুঝাচ্ছে তুমি আলাদা যে আপনাদের জামাতকে ভোট দিলে নাকি বেহেশতের টিকিট পাওয়া যায়। এটা কিন্তু ভুয়া কথা। অতএব আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান যে বাংলাদেশ নির্মাণের যে 31 দফাটি দিয়েছে, তার সেই কাজকে এবং তার এই কথাকে বাস্তবায়ন করার জন্য ধানের শীষে প্রতীক তুলে দিয়েছে কাজী রফিকুল ইসলাম ভাইকে। আমি আরেকটি কথা বলবো, সময় বেশি নাই। স্বেচ্ছাসেবক দলের যেসব ভাইরা তারেক রহমানের কথা অমান্য করেছেন, যারা এই তার সিদ্ধান্তকে অবমাননা করেছেন, তাদের কঠোর শাস্তি আমি এবং মুকুল ভাই দেবো ইনশাল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, বিশ্রাম দেব নির্বাচনের পরে। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শুভমুকুল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। কাজী রফিকুল ভাই জিন্দাবাদ। মঞ্চের সামনে সাংবাদিক ছাড়া যারা আছেন, সাংবাদিক মঞ্চের সামনে থাকবেন না, সাংবাদিক ছাড়া মঞ্চের সামনে থাকবেন না। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সংগ্রামী সাধারণ সম্পাদক আল্লাহ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল কর্তৃক আয়োজিত সোনাতলা উপজেলার আজকের নির্বাচনী প্রচারণার সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সকলের প্রিয় সাবেক সফল সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য, সোনাতলা সারিয়াকান্দির মাটি ও মানুষের নেতা, বলেন তো তার নাম কি? আমাদের সকলের প্রিয় আলহাজ কাজী রফিকুল ইসলাম রফিক ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা যুব দলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় বড় ভাই জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি সরকার মুকুল, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ,
বগুড়া জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সহ উপস্থিত এই সোনাতলা উপজেলা যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ, ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ ও আমার সাথে উপস্থিত সোনাতলা উপজেলাবাসী সবাইকে জানাই বগুড়া জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়ের আমার স্লোগান একটু কম করে একটু মনোযোগী হই। দীর্ঘ 17 বছর তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কি আন্দোলন করেছি? সেই আন্দোলনের ফলে কিন্তু 2026 সালের নির্বাচন, সেই নির্বাচনে ইতিমধ্যেই তারেক রহমান বলেছে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে অনেক কঠিন। আজকে আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, আজকে যারা আমরা বিএনপি পরিবার, তারা সবাই কি তারেক রহমানের নেতৃত্ব মানে? সবাই দুই হাত তুলে বলুন তো, সবাই দুই হাত তুলে বলুন, সবাই কি তারেক রহমানের নেতৃত্ব মানে? ধানের শীষ কার মার্কা? সবাই দুই হাত তুলে বলুন। ধানের শীষ মার্কা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা কে? তারেক রহমানের মার্কা কে? আমাদের সোনাতলা সারাকান্তির কাজী রফিক ভাইয়ের মার্কা কে? যুব দলের মার্কা কে? স্বেচ্ছাসেবক দলের মার্কা কে? ছাত্র দলের মার্কা কে? মহিলা দলের মার্কা কে? কৃষক দলের মার্কা কে? চেয়ারম্যান ভাইদের মার্কা কে? সবাই বলতে হবে মার্কা কে? তারেক রহমান যেন শুনতে পারে, বলেন মার্কা কে? আমাদের আগামী 26 সালে যে নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য জামাত আমাদের নিজেদের মধ্যে অনেক পায়তারা শুরু করেছে। সংগ্রামী ভাইরা আমার, সোনাতলা সারেকান্তির ভোটার সংখ্যা প্রায় 3,71,000, তার মধ্যে 1,83,000 ছেলে ভোটার, 1,87,000 হচ্ছে আমাদের মা বোনদের ভোটার। সংগ্রামী ভাইরা আমার, আপনারা আজ থেকেই তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিবেন। সবাইকে, কাজী রফিক ভাইকে ধানের শীষের প্রতীককে বিজয় করার জন্য যতক্ষণ পর্যন্ত নির্বাচন শেষ না হবে ততক্ষণ আমাদের ঘুম পাড়া যাবে না। সংগ্রামী ভাইরা আমার, জামাত ইতিমধ্যে জামাত শিবির অনেকভাবে কিন্তু ভেস্তের টিকিট দেওয়ার নাম করে ভোট তাদের কাছে টানার চেষ্টা করছে। আমাদেরকে এই ষড়যন্ত্র রুখতে হবে। বগুড়ায় যে 7টি আসন রয়েছে, এই 7টি আসন বিএনপিকে উপহার দেয়, তবে আমরা ঘরে ফিরবো, এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জামানত দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের রংকার তারেক রহমান জিন্দাবাদ, আলাস কাজী রফিক ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সরকার মুকুল, জনতা জনাব সরকার মুকুল। তারেক ভাইয়ের সিদ্ধান্ত, সিদ্ধান্ত তারেক ভাইয়ের সিদ্ধান্ত, তারেক ভাইয়ের সিদ্ধান্ত, বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত। মার্কা আছে, মার্কা আছে, সোনাতলা সারাকান্দির মার্কা আছে, কাজী রফিকের মার্কা আছে। এই কোন মার্কা? সবাই বলো শীর্ষিন সোনাতলায় যুব দলের, স্বেচ্ছাসেবকের, ছাত্র দলের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের
তিনটি তারুণ্যের সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল আয়োজিত আজকের এই সোনাতলা ধানের শীষের নির্বাচনের প্রচারণার জনসভার সম্মানিত সভাপতি, যুবদলের সভাপতি আব্দুল হান্নান, আজকে যে মানুষটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আপনাদের এই অতি পরিচিত এই সোনাতলা সারাগান্ধীর কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, যে মানুষটিকে ধানের শীষের প্রতীক দিয়ে আজকে আপনাদের মাঝে পাঠিয়েছেন আমাদের প্রিয় নেতা, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান, সেই মানুষটি আজকের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন, অলঙ্কৃত করেছেন কাজী রফিক ভাই। উপস্থিত আছেন সাবেক তুকার ছাত্র নেতা, বর্তমান যুব দলের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর আলম ভাই। উপস্থিত আছেন যুব দলের সাধারণ সম্পাদক, সাবেক তুকার ছাত্র নেতা, সিনিয়র ছোট ভাই আবু হাসান। উপস্থিত আছেন আমার আর এক সিনিয়র ছোট ভাই, সাবেক তুকার ছাত্র নেতা, বর্তমান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ। উপস্থিত আছেন ছাত্র দলের, বগুড়া জেলা ছাত্র দলের সোনালী ফসল আবুল সন্ধান সুজন সহ উপস্থিত এক ঝাঁক তরুণ নেতৃত্ব এবং মঞ্চের সামনে আমার মা বোনেরা এবং ইয়াং তরুণ নেতৃত্ব, সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করা সংগঠন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সংগঠন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজে হাতে করা সংগঠন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, কি জন্য উপস্থিত হয়েছে? ধানের শীষের আগামী দিনে একটি নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, তাই নাকি? আর সেই নির্বাচনকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানের কিন্তু কোমর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। আপনারা মা বোনদেরকে বলতে চাই এবং আমার ভাইদেরকে বলতে চাই এবং বয়স্ক মুরব্বীদেরকে, পিত্ত সমতুল্য মুরব্বীদেরকে বলতে চাই, এই 17 বছর আমরা কি ঠিকভাবে চলাফেরা করতে পেরেছি? আমরা কি বাড়ি ঘরে ঠিকভাবে ঘুমাতে পেরেছি? আমার মায়ের সন্তানেরা বাসায় কিন্তু ঘুমাতে পেরেছে? কোথায় ঘুমাতে হয়েছে? খেতে, ধানের খেতে, বাঁশ বাগানে, গভীর জঙ্গলে এবং এমনকি কবরস্থানে ঘুমাতে হয়েছে আমাদেরকে। আমরা সেই 17 বছরের আমরা বুকের মধ্যে যে চাপা উত্তেজনা এবং আমরা যে পাথর চাপিয়ে রেখেছিলাম, সেটা বই প্রকাশের দিন আমাদের এসেছেন। ইনশাআল্লাহ আগামীর ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি নির্বাচন হবে। এই নির্বাচনে এই বাংলাদেশের মা বোনদের, ভাই বোনদের আমাদের মার্কা কি হবে? আমাদের মার্কা হবে একটাই, ধানের শীষ। কারণ আমাদের এই ধানের শীষের সহযোদ্ধারাই কিন্তু রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের এই মা বোনদেরকে উদ্দেশ্য করে আমি একটি কথাই বলতে চাই, একটি দল তিনি জান্নাতের টিকিট বিক্রি করছেন। অনেকে ওরা বলছেন
দাড়িপাল্লাকে তোলার জন্য নাকি আল্লাহর রাব্বুল আলামিন যে উঠে পড়ে লেগেছে, অনেকে বলছেন যে আমাদের ভাইরা, সবাই বলেন নাউজুবিল্লাহ। এই কাফেরদেরকে, মুনাফিকদেরকে কাছ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আমরা আমাদের প্রিয় নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মার্কা, ধানের শীষ মার্কা, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের মার্কা, ধানের শীষ মার্কা, এই আমাদের গণতন্ত্রের মা এবং আগামীর বাংলাদেশ যাকে ধানের শীষের দিয়ে আপনাদেরকে মাঝে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন সাবেক এমপি কাজী রফিক ভাই। কাজী রফিক ভাইকে ইনশাআল্লাহ কি আমরা সবাই ওয়াদাবদ্ধ আগামীর প্রথমার্ধে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামর হক, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ। বলবো আজকে বাইরে সবাই থামো, সময় নাই। প্রধান অতিথি বক্তব্য দিবে, মাত্র কয়েক মিনিট সময় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষে পক্ষ হোক, এই ব্যানারে আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমাদের সোনাতলা উপজেলা এবং পৌর শাখার পক্ষ থেকে। এই সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের যুবদলের আহ্বায়ক হাজী হান্নান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এই ধানের শীষের পক্ষে ভোট হওয়ার জন্য, যার জন্য আমরা অধীর আগ্রহে তারেক রহমানের নেতৃত্বে, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী, আফসের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, যার হাতে ধানের শীষটি দিয়েছেন, আপনারা যারা ধানের শীষের প্রথম ভোটটি দেওয়ার জন্য এখানে ঐক্যবদ্ধ হয়েছেন, এই ভোটটি নেওয়ার জন্য যাকে দায়িত্ব দিয়েছেন, যাকে কান্ডারি হিসেবে দিয়েছেন, আপনাদের সাবেক এই সারেকান্দি সোনাতলার সংসদ সদস্য, যিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই সারেকান্দি সোনাতলা মানুষের পাশে থেকে কাজ করেছেন। আপনাদের বিপুল ভোটের ব্যবধানে ওই সময় উনি জয়যুক্ত লাভ করেছেন। বর্তমানে আবার 26 সালে যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, এই নির্বাচনে তাকে ধানের শীষের প্রতীক দিয়েছেন, আবার তাকে বিশ্বাস রেখেছেন, তার উপরে আস্থা রেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই ব্যক্তি আজকে আমাদের এই সমাবেশের প্রধান অতিথি আলহাজ কাজী রফিকুল ইসলাম ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের 3 সংগঠনের জেলার নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আমার এই 3 সংগঠনের অত্যন্ত ঐক্যবদ্ধ এবং কি পরিশ্রমী নেতৃত্ব, আমার সোনাতলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উপজেলা এবং পৌরসভা সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের এখানে সোনাতলা বিএনপির অত্যন্ত সুনামধন্য নেতৃবৃন্দ, যারা অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব সংগঠক, আমাদের উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক লিপন ভাই, আমাদের আছেন আমাদের রিপু ভাই, নিপুল ভাই আমাদের উপর সাধারণ সম্পাদক, আর রাজ্জাক ভাই আমাদের সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন যে চেয়ারম্যান গুলি দেখেন এই সোনাতলা উপজেলার একবারে আমাদের যে প্রত্যেকটা ইউনিয়নের বলিষ্ঠ নেতৃত্ব, যে চেয়ারম্যান গুলো অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান, সবগুলি আমাদের এই মঞ্চে এসেছেন। তাদেরকে আমাদের তারুণ্যের পক্ষ থেকে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যে তারুণ্যের পাশে রয়েছেন, ধানের শীষের পক্ষে রয়েছেন, ধানের শীষকে বিজয় করার জন্য তারা ঐক্যবদ্ধ রয়েছেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমি বক্তব্য দেব না, অত্যন্ত সময় সংকীর্ণ। এই সোনাতলাতে অনেকদিন এসেছি, অনেকদিন কথা বলেছি। ইনশাল্লাহ আগামী দিনে আমরা ধানের শীষের বিশাল যে সমাবেশ হবে সেখানে কথা বলবো। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটা হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে তারুণ্যকে, ঐক্যবদ্ধ থাকতে হবে যুব সমাজকে, ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সকল নারী সমাজের সকল নারী ভাই
বোনেরা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান, খালেদা জিয়ার এই দুর্গকে, জিয়া রহমানের এই দুর্গতে কেউ যাতে হানা দিতে না পারে। এই জন্য আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন সবাই তো ধানের শীষের পক্ষে রয়েছেন, তাই না? সবাই ধানের শীষকে ভোট দিবেন, আমরা ভোট দিব, তাই না? আমার একটু কথা রয়েছে, আমরা যারা এখানে সোনাতলা তো অবশ্যই অন্য আদর্শের লোকেরা অত্যন্ত নগণ্য, তাই না? ওই বিগত দিনে নৌকা বলেন, দাড়িপাল্লা বলেন, লাঙ্গল বলেন, সব কিন্তু আপনাদের ভোটের গণভোটের যেভাবে ভোট দিয়েছেন ধানের শীষকে ওরা বেসে গিয়েছেন। তারপরেও এবার একটি কথা রাখবো, এবার হলো দিন কি এই বগুড়ার মাটিকে আমরা এমন ভাবে সারা বিশ্বের কাছে, বাংলাদেশের কাছে তুলে ধরতে চাই, এখানে সর্বোচ্চ সংখ্যক ভোট দিতে হবে। আপনার আমার আত্মীয় স্বজন বা সমাজের মধ্যে যারা অন্য আদর্শের আছে তাদেরকে আপনার ধারে ধারে যেতে হবে, তাদেরকে বলতে হবে তোমরা অন্য আদর্শ থেকে এসে ধানের শীষের পক্ষে হও, তোমরা তারেক রহমানের নেতৃত্বে আস্থাশীল হয়ে তোমাদেরকে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলে শেষ করছি। শহীদ অমরক দেশের নেত্রী, আহ্বাসের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের 18 কোটি মানুষের ঐক্যের প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। জানিভাইকে পুরো সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের ছাত্র জনতা বিএনপির ছাত্রলীগ বাহিনী মন্ডলের অন্যতম সদস্য সম্মানিত উপদেষ্টা শক্তি সোনাতলা সাহেবের আসনে বাংলাদেশের সংসদে সমাজ সংসদ সদস্য বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই উপজেলা যুব দলের সংগ্রামী সভাপতি হাজী রাশেদুল হান্নান আজকের উপস্থিত হয়েছেন বগুড়ার থেকে। আমাদের বগুড়ার যুব দলের সংগ্রামী সভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল শুভ, আমাদের আরেক শিবশালার ছাত্র যুব স্বেচ্ছাসেবক দলের যিনি নেতা হয়ে এখন যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসান, আমাদের ছাত্র দলের আমাদের গর্ব হাবিবুর রশিদ সন্ধান উপস্থিত, আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জিয়াউল হক লিপন, আমাদের এখানকার পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নিপু খান, শরীফুল ইসলাম নিপু উপস্থিত, আমাদের পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজাক এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সংগ্রামে আমাদের এই ইউনিয়নগুলো সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, জোরগাছা থেকে গোলাম রব্বানী, পাগুল্লা থেকে লতিফুল বাড়ির টিম, দিগদার থেকে আমাদের টুল্লু ভাই, আমাদের বালুয়া থেকে আব্দুর রাজ্জাক, বালুয়ার সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সাফি সহ তিন ভাইয়ের নাম বলছি, নাসিরউদ্দিন আঞ্জু আমাদের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বালুয়া ইউনিয়নের সাবেক মহিলা দলের নেত্রী বালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসিরউদ্দিন আঞ্জু সহ আমাদের মুক্তা মহিলা দলের নেত্রী সহ সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র যুব এবং স্বেচ্ছাসেবক দলের সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কথা একটাই, আপনারা বক্তব্য শেষ না পর্যন্ত কেউ যাবেন না, একটু ধৈর্য ধরেন। আমাদের কথা আমি বলতে চাই, এই যুবকরা যারা গত 17 বছরে আপনারা বগুড়ার মানুষ হিসেবে নিগৃহীত হয়েছেন, আমরা এই আমাদের যারা আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তিনি প্রথম বলেছেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। শুধু ধানের শীষ নয়, আমরা তারুণ্যকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই, আমরা তারুণ্যকে বগুড়া গড়তে চাই, আমরা তারুণ্যকে সোনাতলা সারিয়াকান্দিকে গড়তে চাই। এই তারুণ্য হবে আমার শক্তি এবং তারুণ্য হবে আমার সাহস, এবং তারুণ্যকে নিয়েই আগামী সোনাতলা সারিয়াকান্দি আমি সকল উন্নয়ন, সকল সমস্যা, সকল কিছুকে আমি সমাধান করতে চাই। আপনারা শুধু হাত তুলে
আপনাকে সমর্থন জানান। এখন জানাবেন শুধু হাত তুলে, কিন্তু আগামী দিনে সকল সময়ে আপনাদের পাশে পাবো। আপনাদের নেতৃবৃন্দের সামনে, জেলা নেতৃবৃন্দের সামনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য আপনারা হবেন প্রধান শক্তি। আমরা বলতে চাই, এই যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল আমাদের বিএনপির প্রধান শক্তি। বিগত আওয়ামী লীগ সরকারের প্রধান হাতিয়ার হিসেবে বাংলাদেশের মানুষকে ওই স্বৈরাচার মুক্ত করেছে আমাদের এই শক্তি। কাজে এই শক্তিকে আমার নেতা, আমাদের প্রিয় যারা তারেক রহমান তাদেরকে ঐক্যবদ্ধ করেছে, নেতৃত্ব দিয়েছে এবং আপনাদেরকে সাহস জুগিয়েছে। আজকে তাই তারেক রহমানের একজন কর্মী হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সারিয়াকান্দি, সোনাতলা সহ সারা বাংলাদেশে আমরা তরুণ সমাজের আপনাদের চাকরি ব্যবস্থা করতে চাই। আপনাদের চাকরি ক্ষেত্রে সকল কিছু আপনাদের চাকরি সহ আমরা বেকারত্বের সমস্যার সমাধান করতে চাই। আমরা সারিয়াকান্দি নদী ভাঙ্গন সহ সকল ক্ষেত্রে আমরা কাজ করতে চাই। আমরা মনে করি এই ধানের শীষ যতদিন আপনারা ঐক্যবদ্ধ ভোট দিয়েছেন, এই সোনাতলার মানুষ ধানের শীষ তাদের আমানত মনে করে। এই সোনাতলার মানুষ এই ধানের শীষকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কে হৃদয়ের স্পন্দন মনে করে এবং আমাদের তারেক রহমানকে আমাদের এই বাংলাদেশের একক বৃহত্তম দলের এই নেতৃত্বে আগামী দিনে ধানের শীষ এই বগুড়ার 7টি সিট, বগুড়ার এই 7টি সিটে আমরা বিপুল বিজয়ের মধ্য দিয়ে আমরা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব, তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। আমরা বলতে চাই, যে এই সোনাতলা সারিয়াকান্দির প্রতিটি মানুষ আমাদের শক্তি। আমরা সকলকে নিয়ে একটি নিরাপদ সারিয়াকান্দি সোনাতলা গড়ে তুলতে চাই। আমরা রাস্তাঘাট উন্নয়ন করতে চাই, আমরা হাসপাতালের সংখ্যা বাড়াতে চাই, ডাক্তার বাড়াতে চাই। আমরা নদী ভাঙ্গনের ব্যাপারে বলেছি, 1 ইঞ্চি নদী আমরা ভাঙতে দেব না। আগামী যতদিন বাংলাদেশ আছে সোনাতলার এক জায়গাও যেন না ভাঙ্গে, সেই ব্যবস্থা আমরা এই আগামী 5 বছরে করব। আমরা বলতে চাই, এই সোনাতলা সারিয়াকান্দির প্রতি মানুষের নিরাপত্তা, উন্নয়ন, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা সকল ক্ষেত্রে আমাদের তাদের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা, তাদের সহযোগিতা নেওয়া আমাদের পবিত্র দায়িত্ব আমরা মনে করি। এই দায়িত্বকে আমরা সকলে মিলে কাজ করতে চাই। আমাদের জেলার নেতৃবৃন্দ যারা আছেন তাদের সহায়তায়, আমাদের উপজেলার নেতৃবৃন্দকে সাথে করে নিয়ে, ইউনিয়ন নেতৃবৃন্দকে সঙ্গে করে নিয়ে আমরা এই সোনাতলা গড়তে চাই। যেই সোনাতলা সারিয়াকান্দি হবে বাংলাদেশের একটি মডেল সারিয়াকান্দি সোনাতলা। এই সোনাতলার প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ করে, প্রতিটি সব মানুষকে সহযোগিতা নিয়ে আমি এই কাজগুলো করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা চাই, সমর্থন চাই এবং বিগত যে কোনো সময়ের চেয়ে আমরা ধানের শীষে ব্যাপক বিজয় আমরা এই ত্বরান্বিত করতে চাই সোনাতলা সারিয়াকান্দি থেকে। পাশাপাশি আমি সবার প্রতি আহ্বান জানাতে চাই, আমাদের গাবতলী পার্শ্ববর্তী আমাদের ম্যাডাম দাঁড়িয়েছেন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার জন্য যেমন আমরা দোয়া করব, তেমনি তিনি যেন বিপুল ভোটে এই গাবতলী সাধারণপুর থেকে তিনি বিজয়ী হতে পারেন, সর্বকালের সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হতে পারেন, সেই ব্যাপারে আমরা সহযোগিতা করব। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের বগুড়া শহরে দাঁড়িয়েছেন। আমরা সকলে এই যুব সমাজ আমরা তাদের পাশে আমরা সেখানে যা কাজ করব। আমরা এই 2 নেত্রীকে আমাদের বগুড়া থেকে সকল সময়ের চেয়ে সর্বোচ্চ বেশি ভোটে ভোট দিয়ে আমরা বাংলাদেশের ইতিহাস গড়তে চাই। শহীদদের জন্মভূমি এই বগুড়ার মানুষ ধানের শীষকে তারা যেমন আমানত মনে করে, তেমন তাদের বুকে
লালন করে, তারা বিশ্বাস করে ধানের শীষে ভোট দিলে তাদের উন্নয়ন হয়, ধানের শীষে ভোট দিলে তাদের নিরাপত্তায় থাকে, ধানের শীষে ভোট দিলে তারা স্বস্তি থাকে, তারা শান্তিতে থাকে, তারা সব সময় পেট ভরে খেতে পারে। আমরা বিশ্বাস আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ধানের শীষকে বিজয়ী করবেন, যে কোনো সময়ের চেয়ে বেশি ভোট দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করবেন, বাড়ি বাড়িতে যাবেন। সবার প্রতি আমার অনুরোধ থাকলো, এই অনুরোধ রেখে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমার প্রতি ছাত্রী মানে যুবরা